বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সংগঠন কর্তৃক ঘোষিত আমাদের ফিলিস্তিনি নারী শিশুদের উপরে নির্মম গণহত্যা পরিচালনার প্রতিবাদে এবং খুনিদের বিচারের দাবিতে আয়োজিত মহানগরীর গুলোতে বিক্ষোভ ও কর্মসূচির অংশ হিসাবে ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশের সম্মানিত নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সমবেত ঢাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আপনারা জানেন মধ্যপ্রাচ্যের বিস্ফোরা, মধ্যপ্রাচ্যের ক্যান্সার, ইহুদিবাদী জায়নবাদী গোষ্ঠীর সেই ইসরায়েলের রাষ্ট্রের প্রধান নেতানিয়াহু রক্তখেক, রক্তচুষ এবং একজন নির্মম ঘাতক, যিনি গণহত্যাকারী এবং মানব হত্যাকারী, মানবাধিকার লঙ্ঘনকারী হিসাবে ইতিমধ্যেই বিশ্বের মানুষের কাছে যার কুখ্যাতি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। সেই নেতানিয়াহু যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিলেন। ফিলিস্তিনিদের সাথে ইসরায়েলের যুদ্ধবিরতি হয়েছিল। শান্তিকালীন সময়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করে আমাদের ফিলিস্তিনের গাজাবাসীদের নারী, শিশু, পুরুষ নির্বিশেষে গণহত্যা চালিয়ে একদিনেই হাজারো অধিক মানুষকে তারা হত্যা করেছে। সংগ্রামী ভাই বন্ধুগণ, এই যুদ্ধাপরাধী, গণহত্যাকারী নেতানিয়াহুকে অবিলম্বে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাকে গ্রেপ্তার করতে হবে। অবৈধ রাষ্ট্র ইসরায়েলি রাষ্ট্রকে আন্তর্জাতিক আদালতে অবৈধ ঘোষণা করে এ রাষ্ট্র বিলুপ্তির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে। আমরা বিশ্ব মুসলিম উম্মার নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাতে চাই, আপনারা সোচ্চার হন। আপনারা কোন আধিপত্যবাদী শক্তির দোসর হিসাবে ভূমিকা পালন করবেন না। প্রত্যেকটি মুসলিম রাষ্ট্র নিজ নিজ অবস্থানে থেকে ওই ইহুদিবাদী গোষ্ঠী, ওই নেতানিয়াহু রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলার জন্য আপনাদেরকে সোচ্চার হতে হবে। আপনাদের নিজ নিজ স্বার্থ ভুলে গিয়ে এবং পৃথিবীর বৃহৎ রাষ্ট্রগুলোর আপনারা পক্ষ বিপক্ষে সেই তথাকথিত খেলা বাদ দিয়ে ইরানের দাবি পূরণের জন্য, বাইতুল মুকাদ্দাসকে রক্ষার জন্য, উদ্ধারের জন্য ফিলিস্তিনবাসীর পাশে এসে দাঁড়াতে হবে। আর ওই নেতানিয়াহু আর ইসরায়েলি রাষ্ট্রের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলতে হবে।